ঘুটে নিয়ে একটু জল দেবো এর মধ্যে। এরম করে নেব, বড় করে মুখটা খুলবে, দেখো। হুম, ফাটাফাটি। ফুচকাওয়ালার দোকানও ফেল। আর এরকম করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দেখো। হুম, ফাটাফাটি, ফাটাফাটি। ইয়েস, ফাটাফাটি। তোমরা বানাও বানাও। কি, জিভে জল আসলো তো? আরে আসবেই আসবেই। এটা এমনই একটা খাবারের আইটেম যেটা দেখলে পরে বাচ্চা থেকে বুড়ো সবারই জিভে জল আসতে বাধ্য। আর খুবই সহজ রকম ভাবে এটা তৈরি করা যায়। রেসিপি বলার কিছু নেই, রেসিপি তোমরা সকলেই জানো। জাস্ট খালি প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর আমরা নিজেদের মতন করে এনজয় করব, সাথে তোমাদেরকেও এনজয় করাবো, তোমাদেরও জিভে জল আনবো। এটা এমনই একটা খাবারের আইটেম। তো টাইটেল, থাম্বনেল আর সব কিছু দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি কি করতে চলেছি। তাই আজকে আমি সবার প্রিয় ফুচকা তৈরি করতে চলেছি। খুব খেতে ইচ্ছা করছে, ভাবলাম ফুচকা বানাবো, খাবো। তো নিজেরাই কেন খাবো, তোমাদের সাথেও আমি জিনিসটা শেয়ার করতে চলেছি। তো চলো, সবার আগে আমি কি কি নিয়েছি তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই। এই ফুচকা তৈরি করার জন্য এখানে আমি আটা আর সুজি সম পরিমাণ নিয়েছি, মানে যতখানি আটা ঠিক ততখানি সুজি। মানে এই যে বাটিটা যার মধ্যে জল দেখতে পাচ্ছ, এই বাটির এক বাটি আটা আর এক বাটি সুজিকে আমি এখানটাতে নিয়েছি। এখানটাতে আমি 4টে আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। কিছু তেঁতুলের জল আমি তৈরি করে নিয়েছি। আর যে মশলাটা তৈরি হবে তার জন্য এখানে গোটা জিরে আমি রোস্ট করে রেখেছি আর গোটা ধনে রোস্ট করে রেখেছি। আর এর সাথে আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু বিট লবণ আছে। আর যে ফুচকাগুলো ফুলবে না তার জন্য এখানটাতে আমি দই নিয়েছি, কিছু কুচো পেঁয়াজ আছে, কিছু কুচো ধনে পাতা আছে, আর সামান্য একটু লঙ্কা আছে, যেটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি আমি। তো আর বেশি দেরি না করে চলো আমাদের রেসিপি শুরু করছি। সো লেটস বিগিন। তো এবার আমি করব কি, সবার আগে এই আটা আর ময়দাটাকে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করছে মিষ্টু। তো এই আটা আর ময়দাটাকে একটু এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটা ডো তৈরি হবে। অল্প অল্প করে জল নিয়ে এটার একটা ডো তৈরি করতে হবে। ডো আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে পরে কি হবে, এটা খুব ভালো করে ফুলবে, মানে যখন আমরা ফুচকা ভাজবো। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে আমরা এখানটাতে মশলাটা তৈরি করে নেবো, কারণ এই মশলাটা লাগবে আলু মাখার জন্য, প্লাস জলও লাগবে। এবার এই রোস্টেড জিরেগুলোকে মিক্সির মধ্যে আমরা দিয়ে দিলাম, সাথে ধনেটাকেও দিয়ে দেব। খুব একটা ফাইন পাউডারের দরকার নেই, জাস্ট গুঁড়ো হয়ে যাবে, একটু দানা দানাও থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। সেরকম গুঁড়ো করে নেব, তাই ঠান্ডা করে নিতে হবে কিন্তু আমাদেরকে। তো চলো এটা এবার আমরা গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো, মশলা মোটামুটি পেশা হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি দরকার, না এর থেকে বেশি না এর থেকে কম। এবার আমি আলুগুলোকে মেখে নেব। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে দেবো আমি। এবার এর মধ্যে আমি মশলাটা দেব। মশলা কিন্তু তোমরা নিজেদের আন্দাজে দেবে, কারণ তোমরা যেরকম আলু নেবে সেই হিসাবে কিন্তু মশলাটা যাবে। আর লবণটাও তোমাদের নিজেদের আন্দাজে তোমরা দেবে লবণটা। ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচো দিয়ে দিলাম।
আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর সামান্য একটু তেঁতুলের জল। এই জলটা কিন্তু আমি তৈরি করিনি, এটা কিন্তু তেঁতুলেরই জল কিন্তু। এবার এটাকে মাখবো। ব্যাস আমাদের আলু মাখা রেডি। এবার আমি তেঁতুলের জলটা তৈরি করব। আলু আমাদের মাখা হয়ে গেছে, আমি আলুটাকে সাইড করে রেখেছি। এবার আমি জলটা তৈরি করে নেব। তো এখানটাতে আমি এই মশলাটা দেব। আমি আবারও বলছি, তোমরা কিন্তু তোমাদের আন্দাজে দেবে, কিন্তু তোমরা যতখানি জল তৈরি করবে সেই হিসেবে তোমরা মশলা দেবে। এবার এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিট লবণের গুঁড়ো, সামান্য একটু সাদা লবণ, এবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি তেঁতুল জলের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমাদের জল রেডি। এবার এর মধ্যে উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই যে আধাটা লেবু আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে অত ভালো বেরোলো না, আমি হাত দিয়ে গেলে দেবো। এবার ভালো করে মিলিয়ে নিলাম। ব্যাস আমাদের এবার জল রেডি। এবার আমরা ফুচকা বেলাবেলি করে ভাজাভাজি করব। তো আমাদের ফুচকার জলও তৈরি হয়ে গেছে, ফুচকার আলু মাখাও তৈরি হয়ে গেছে। এবার আমরা তৈরি করব ফুচকা। তো এবার আমরা দেখি যে আটার অবস্থাটা কীরকম। তো আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট লেই কেটে এটাকে বেলাবেলি করব। তো গোল গোল করার জন্য কিছু তো খুঁজে না পেয়ে লাস্টে আমি এই যে আমাদেরকে টাইমে এই যে পিউরিফাইড ওয়াটার দিয়ে যায় বাড়িতে, ও ঢাকনাটাকে এরম করে নিয়েছি। এই ঢাকনা দিয়ে গোল গোল করব। তো ঠিক আছে, এবার আমরা বেলাবেলি শুরু করে দিই। এবার আমরা ফুচকা বেলে নেব। তো তার আগে আমরা লেচি কেটে নেব। খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না, পাতলা পাতলা করে বেলতে হবে। র্যান্ডামলি বেলে নেব, তারপরে ওই গোল গোল করে নেব ওটা দিয়ে। এরকম করে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এরকম আমরা লেচি গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেলাবেলি করব। এবার মাঝখানে বসিয়ে গোল করে কেটে নেব। দেখো কি সুন্দর গোল হয়ে গেছে। এভাবেই তোমাদেরকে বাকিগুলো করে নিতে হবে। আমি একটা করে দেখালাম, এরপরে বাকি ভাজার সময় তোমাদেরকে আমি দেখাবো। মোটামুটি এরকমভাবে কয়েকটা বেলেছি, আরও এখনও বেলার জন্য অনেকগুলোই আছে। তো আপাতত এগুলোকে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। ও দারুণ ফুলছে কিন্তু। ইয়েস ইয়েস ইয়েস, ও দারুণ ফুলছে, দারুণ ফুলছে। ব্যাস এরকমই কড়কড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে কয়েকটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকি প্রসেস সেম।
এই যে আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর এরকম ফুলকো ফুলকো হয়েছে, দেখছো? এ দেখো, বেশিক্ষণ কিন্তু বাইরে রাখবে না, তাহলে এ নেতিয়ে যাবে, অলরেডি নেতানো শুরু হয়ে যাচ্ছে। এ দেখো, এখানটাতে এগুলো একটু কম ফুলেছে, এগুলো পাপড়িতে যাবে। এ দেখো, আমি একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজ পাচ্ছ? এ দেখো, এরকমই করকরা হবে। আর তোমাদেরকে একটা আমি খেয়ে দেখাবো, আর তোমাদেরকে আমি দই ফুচকা করে দেখাবো এর মধ্যেই, এই ভিডিওতে সেটাও থাকবে। এ দেখো, এরকম করে ভাঙলাম, যতখানি ইচ্ছে আলু ততখানি নেবে, কারণ তুমি এটা বাড়িতে খাচ্ছ, দোকানে নয়। এরকম আলু আমি ফুসলাম এর মধ্যে। এবার জলটাকে ভালো করে একটু ঘুটে নেব, ঘুটে নিয়ে একটু জল দেবো এর মধ্যে। এরকম করে নেব, বড় করে মুখটা খুলবে, দেখো। হুম, ফাটাফাটি। ফুচকাওয়ালার দোকানও ফেল, ভাবছি ঠেলা লাগাবো আজটা কালকে গিয়ে পরে। যেভাবে বললাম সেভাবে বিন্দাস বানাও, দুর্দান্ত দুর্দান্ত। এবার তোমাদেরকে দই ফুচকাটা করে দেখাচ্ছি। ভিডিও একটু বড় হতে পারে, স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। এই যে এরকম একটা কম ফোলা নিলাম, এবার এর মধ্যে আলু দেব। ও, দইটা একদম পুরো ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দই দেব, একটু উপর থেকে এরকম করে বিট লবণ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য। তোমরা চাইলে পরে চাট মশলা দিতে পারো। একটু এরকম করে ঝুরি ভাজা দিয়ে দেবো উপর থেকে, একটু পেঁয়াজ কুচো দিয়ে দেব, সামান্য একটু ধনে পাতা দিয়ে দেব, আর এরকম করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দেখো, ফাটাফাটি ফাটাফাটি। ইয়েস, ফাটাফাটি। তোমরা বানাও বানাও, না বানালে পরে আমার মেহনত ফেল। বানাও, বানিয়ে বলো। সিরিয়াসলি বলছি, দারুণ হয়েছে খেতে। তো আমি আবার একটা কথা বলবো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও কিন্তু। চ্যানেলে যদি নতুন ভিজিট করছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এইভাবে সুন্দর করে তোমরা বানাতে পারবে। তো ভিডিওটা শুরু থেকে দেখে ফেলো আর বানিয়ে ফেলো। কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন হলো। আর তর্স হয়েছে না, বেশি দেরি করব, সব নেতিয়ে পড়বে। এবার আমি খাওয়া দাওয়া শুরু করে দিই। টাটা।